নিশিত, নিশিত তোমার কোথায় লেগেছে আমাকে বলো। তোমার না না, তুমি ভয় পেও না, চোট তেমন মারাত্মক নয়। তখন মাথায় কে মারলো, অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান ফেরার পর আমি তোমাকে খুঁজছিলাম অশোষে। তুমি ভেতরে চলো, এসো ভেতরে এসো, এসো চলো এখানে চলো, সাবধানে এসো এখানে বসো এখানে। কে আপনি? এখানে কি করছেন? আরে ও বাদলদা, আমি সাথে আছি গো। উনি মাথায় চোট পেয়েছিলেন, তাই সেজন্য মাঝরাতে ওকে তুলে নিয়ে এসছো? এটা কে মানিক? রাস্তার ধারে পড়েছিলেন, জ্ঞান ফিরে পেতেই কাউকে খুঁজছিলেন। থানায় নাকি ওনার বউ এসেছে, তা আমি তো ওই পথ ধরে জিপে করে থানায় ফিরছিলাম, তো সঙ্গে করে নিয়ে এলাম। আচ্ছা, কি কাণ্ড বলো তো বাদলদা, এই মাঝরাতে ভদ্রলোকে কে এমন ভাবে মারলো? তাই খুব বেশি ডিউটি করছিস, খুব পাকা হয়ে গেছিস না? জানিস সেটা কুঞ্জদার কেস। বাদলদা, আমরা পুলিশ, সাধারণ মানুষদের সুরক্ষা দেওয়াই আমাদের কাজ। একজন বড় লোক বখাটে গুন্ডার মর্জি মতো চলার জন্যে সরকার আমাদের মাইনে দেয় না। আর এই উর্দিটা আমরা সেই জন্য পড়িনি। তোমাকে আর কি বলবো, তোমার কাণ্ড কারখানা দেখলে পুলিশ হিসেবে লজ্জায় মাথা হেট হয়ে আসে। আচ্ছা, খুব বড় পুলিশ হয়ে গেছিস তুই না? আমাকে ডিউটি শেখাচ্ছিস? জানিস আমি তোর কি করতে পারি? আপনি সত্যি কাজটা শিখুন বাদল বাবু, নিয়মটা মানতে শিখুন। ছাড়ুন তো ম্যাডাম ওর কথা। আচ্ছা, আপনি বলুন, আপনি থানায় কেন এসেছিলেন? কুঞ্জর বিরুদ্ধে একটা অভিযোগ করতে। আপনি কি অভিযোগ নেবেন? কেন নেব না, নিশ্চয়ই নেব। যেটা আমার কাজ, আমাকে তো সেটা করতেই হবে ম্যাডাম। প্লিজ আপনি বসুন না। মানিক, তুই কিন্তু খুব বড় ভুল করছিস। দাদা এক্ষুনি আসছে এদের দুজনকে নিয়ে যেতে। পারবি এদের দুজনকে কুঞ্জদার হাত থেকে বাঁচাতে? রক্তের শেষ বিন্দু দিয়ে বাঁচাবো। যদি বাঁচাতে না পারি, তাহলে নিজেদের বাড়ির লোকদের চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। মরলে মরবো, তাও ভাববো বীরের মতো মরেছি, কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি। নিন ম্যাডাম, বলুন কি লিখতে হবে। হ্যাঁ বাবা, ঠিক আছে। হ্যাঁ, ওই রাস্তায় একটুখানি ঝামেলা হয়েছিল। হ্যাঁ, এখন থানায় আছি, এরপর পিসি ঠাকুমার বাড়ি যাব। হ্যাঁ, নিশিতকে দিচ্ছি। আরে আরে কি কি কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা যাবেন না, কোথাও যাবেন না আপনারা। আপনারা আসুন, কেউ আপনাদের আটকাতে পারবে না। যান। কি হলোটা কি? দাদা কেন এলো না? এসে যদি এদের না পায় তো আমার উপরেই খুঁজে যাবে। ওনাকে সাবধানে নিয়ে যাবেন ম্যাডাম। খুব তো বাড়াবাড়ি করলি, এবার কুঞ্জদা এলে কি বলবি?
যে রিপোর্টটা লিখেছিস তাড়াতাড়ি ছিঁড়ে ফেল। কাল থানার বড় অফিসার আসবেন বাদলদা, এইসব এবার বন্ধ কর, এই করে তোমার চাকরিটা না যায়। আরে যত বড় অফিসারই আসুক না কেন, দেখবি আমাদের কুঞ্জদা সব ম্যানেজ করে নেবে। কি হলো? দিদিমণি কই? এই তো চলে গেলেন, স্বামীটাকেও সঙ্গে করে নিয়ে গেলেন। চলে গেল আর তুমি দেখলে? আটকালে না? ও দাদা, সবই মানিকের পাকামি, আমি কিচ্ছু করিনি। তোমার খুব সাহস বেড়েছে। তোমায় আমি পরে দেখে নেব মানিক বাবু। কি হলো কাকুলি? অনেকক্ষণ থেকে তোমাকে একটা প্রশ্ন করছি আমি, উত্তর দিচ্ছ না কেন? তুমি খুব ভালো করে জানো সোমা কোথায় আছে, তাই তো? আর জেনে শুনে আমাকে বিপদে ফেলতে চাইছো। নিজের সংসারে বিপদ ডেকে এনে তুমি আমার ক্ষতি করতে চাইছো। বাহ, তুমি কিনা হবে সংসারের কর্ত্রী। তাই না? একই কথা বারবার কেন জিজ্ঞেস করছো মেজো বৌদিকে? তুমি কি এদের চিনতে পারোনি নাকি? এরা সবাই তোমার বিরুদ্ধে দল পাকাচ্ছে। তুমি যে সংসারটা ঠিক মতো চালাতে পারছো না সেটা প্রমাণ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। এরা শুধু চায় এই সংসার চাবিটা না তোমার হাত থেকে জাস্ট বেরিয়ে যাক। তবে কি জানো তো, আর কারণ না, দোষটা তোমার। এই যে তুমি সবাইকে এত ভালো ভাবো, চোখ বন্ধ করে বিশ্বাস করো, এতে না তুমি তোমার নিজের বিপদ ডেকে আনছো। এত সাহস তুমি পেলে কোথায়? আগে তো এরকম ছিলে না, ইদানিং তোমার একটু বেশি সাহস হয়েছে না কাকুলি? বাবারে বাবা, কি মাথা মোটা! এখন আমি তোমাকে কোনো কালেই সহ্য করতে পারতাম না ডাইনি বুড়ি, বুঝতে দিতাম না, তককে তককে থাকতাম। আজ তোমাকে বাগে পেয়েছি তাই এরকম কেস দিচ্ছি। এতে অবাক হওয়ার কি আছে, তাই না? সবাই সুযোগের অপেক্ষা করে। আজ তোমাকে বাগে পেয়েছে তাই শোধ নিচ্ছে। অনেকক্ষণ ধরে বসার ঘর থেকে একটা চিৎকার পাচ্ছে, কি হয়েছে তাকে? নিশিতার বড় বৌমার সঙ্গে ঠিক করে ফোনে কথা কইতে পারছিলাম না। নিজেদের মধ্যে কি নিয়ে এত চিৎকার? তোরা কি বল দেখি? হ্যাঁ, একটু শান্তি কি এ বাড়িতে ঢুকতে দিতে নেই? একদিকের বুক থেকে পাথর নামে তো আর একদিকে তোরা পাথর চাপা। বাবা, বদ্দা বদ্দির কোনো খবর পেলেন? ওরা ঠিক আছে? হ্যাঁ পেয়েছি, ওখানে গিয়ে ঝামেলা চলছিল তাই যেতে দেরি হয়েছে। তা বড় বৌমা তো অফিসেই ছিল থানায়, আর অফিসটা তো পিসিমার বাড়ির কাছে। এখন পিসিমার বাড়ির দিকে রওনা হয়েছে জানালো। কোথায় ভাবলাম একটু শান্তি পাবো, তা না আবার শুরু হয়ে গেল। ভালো লাগে না কিছু। সবই আমাদের কপাল ঘোষ মশাই, কি করবে বলো দেখিনি। কিন্তু সোমাকে খুঁজে বার না করে তোমরা কি বিপদ বাজাতে বলো দেখি? হ্যাঁ, তার জন্য এখন চিনতে হচ্ছে আমার। রাত তো কম হলো না, তার কথা চিনতে না করে নিজেদের মধ্যে ঝগড়া বাঁধালে কেন তোমরা? ও বাবা, ও মা, দেখুন না, তখন থেকে ডায়না আমার উপর চিৎকার করে যাচ্ছে, বলছে আমি নাকি জানি সোমা কোথায় আছে। এ আর কি কথা ছোট বৌমা? মেজ বৌমা জানলে জানাবে না আমাদের? সে কি অকারণে রেত বিরেতে অশান্তি বাঁধাতে চাইবে নাকি? সে কি ননদকে বাড়ি থেকে তাড়াতে চায়? মা, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কে কি জানে আর কে কি জানে না সেটা আমাদের জানতে অনেক বাকি আছে। লাগুক লাগুক, ভালো করে লাগুক। মা তো আর জানে না আমি সত্যি সত্যি বাড়ি থেকে ভাগিয়েছি সোমাকে। আমি কোথাও যাইনি মা, এই তো আমি।